নেছো? আচ্ছা, লিসন 1 দেখো, পার্ট 1 পাইছো? পিপলস মিউজিক। হ্যাঁ, লিসন। পিপলস মিউজিক। আচ্ছা, ওইটা অর্থ সহকারে পড়ি, খেয়াল দিয়ে শুনবা, ঠিক আছে? লিসন 1 পার্ট 1, পিপলস মিউজিক অর্থ কি? জনগণের গান। তারপরে দেখো টেক্সট নম্বর বিতে আছে, রিড দ্য টেক্সট, পার্টটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সাথে সাথে পড়ো একটু, রিড দ্য টেক্সট। হ্যাঁ, পার্টটি রিড দ্য টেক্সট এটা কই? বি নাম্বার, বি নাম্বার। ও, রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। রিড দ্য টেক্সট, পার্টটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তারপরে বলছে কি, পিপলস মিউজিক জনগণের গান, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক যা লোকসঙ্গীত হিসেবেও পরিচিত, কনজিস্ট অফ টিউনস যা গঠিত বিভিন্ন ধরনের সুরের সমন্বয়ে, লিরিক্স বিভিন্ন প্রকার লিরিক্স, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, পাসড ডাউন ওরালি ফর জেনারেশন যা বংশ পরম্পরায় মানুষের মুখে মুখে চলে আসছে। ওভার টাইম সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ এভলভড এই মিউজিকের উন্নতি হয়েছে, ক্লোজলি ট্রাইড টু দি ওয়ে পিপল লিভ মানুষের জীবনযাত্রার সাথে মিলে গেছে। আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি বাস্তুসংস্থান, সিজন ঋতু, অ্যান্ড রুলার্স এবং আমাদের গ্রাম্য জীবন আর রিফ্লেক্টেড ইন দিস সংস এই সমস্ত গানের মধ্যে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দি সংস অফ হাসন রাজা অল এম্বডি দি সেলফ এক্সপ্রেশন অফ পিপল। অর্থাৎ হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং এই সমস্ত গান, হাসন রাজার গানগুলো মানুষের নিজের আত্মার শক্তিকে ধারণ করে। মানুষের আত্মার শক্তিকে বা আত্মমর্যাদাকে ধারণ করে। অ্যাজ দি ল্যান্ডস্কেপ চেঞ্জেস যখন পরিস্থিতি পরিবর্তন হয়, দি মিউজিক শিফটস টু গানের ধারাও পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্র্যাক্স পাহাড়ি এলাকাগুলোতে, ইউ এনকাউন্টার মিউজিক তুমি সেই সমস্ত গানের সম্মুখীন হবে, উইথ দ্য সেম রোল একই ধরনের, বাট এক্সপ্রেসড দি ডাইভার্স অফ ল্যাঙ্গুয়েজ অফ এথনিক কমিউনিটিস যা সাধারণত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরবে। দি ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্রগুলো, ইউজড ফর ফোক মিউজিক যা লোকসঙ্গীতের জন্য ব্যবহার করা হয়, ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস সেই সমস্ত জিনিস দ্বারা তৈরি করা হয়, ফাউন্ড ইন সারাউন্ডিংস যা আশেপাশে পাওয়া যায়। তাহলে একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে কি, লোকসঙ্গীতের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো সাধারণত আশপাশ থেকে পাওয়া যায়। যেমন উদাহরণ হিসেবে বললো অ্যানিম্যাল স্কিন, প্রাণীর চামড়া, বাম্বু, বাঁশ, ক্যালবাস আর কমন এক্সাম্পলস এগুলো হলো সাধারণ উদাহরণ। দি সাউন্ডস দে প্রডিউস সেই শব্দ যা তারা প্রস্তুত করে, আর ডিপলি কানেক্টেড টু দি ল্যান্ড যা মানুষের ভূমির সাথে জড়িত, অ্যান্ড দে কেম ফ্রম এবং যেখান থেকে তাদের জন্ম হয়েছে বা যেখান থেকে তারা এসেছে। মানে সোজা বাংলায় বলতে গেলে এই ধরনের বাদ্যযন্ত্রগুলো এমন শব্দ তৈরি করে যা মানুষের জন্মস্থানের ভূমির সাথে সম্পৃক্ত। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস এখন যেহেতু মানুষ শহরে চলে যাচ্ছে, অ্যান্ড ভিলেজার্স ট্রান্সফর্ম এবং গ্রামবাসীরা হারিয়ে যাচ্ছে, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং এই ধরনের ঐতিহ্যবাহী শব্দগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হাউএভার যাই হোক, ফোক মিউজিক লোকসঙ্গীত স্টিলস ফাইন্ড এখনও খুঁজে পায় ইটস প্লেস এর স্থানকে ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস গুরুত্বপূর্ণ সিনেমা এবং গানের অ্যালবামে। দি ফলোয়িং আর দি ট্রান্সলেশন অফ হাসন রাজা সং নিচের গানটি হাসন রাজার গানের একটি অনুবাদ। এ ভাওয়াইয়া সং ফিচার্ড ফ্রম এশিয়া ডাইরেক্টেড বাই ফাতেহ লোহানি যা ফাতেহ লোহানি কর্তৃক পরিচালিত ফিল্ম এশিয়া বা সিনেমা এশিয়া থেকে সংকলিত। তাহলে এটার মধ্যে আমরা কি বুঝলাম? মূলত এই প্যাসেজটার মধ্যে লোকসঙ্গীত নিয়ে কথা বলছে নাকি? তাহলে লোকসঙ্গীতের মধ্যে যে সমস্ত বিষয়বস্তু আছে, যে লোকসঙ্গীত সাধারণত মানুষের মনের মধ্যে চলতে থাকা এক ধরনের গান, যেটা মুখে মুখে জেনারেশনের পর জেনারেশন ব্যাপী চলতে চলতে আসতেছে,
এই জিনিসটা সম্পর্কে বলছে, এবং তারপরে লোকসঙ্গীতের কি কি টাইপ আছে সেইগুলো সম্পর্কে বলছে, তারপরে লোকসঙ্গীতের বর্তমানে কি অবস্থা সেইটা সম্পর্কে বলছে। এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়েই এই প্যাসেজটা, এইটাতে খুব ভালো করে পড়বা, এবং যে যে অর্থগুলোর সমস্যা ওইগুলা লিখে পাঠাবো, ওইগুলোর অর্থ আমি আবার লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা।